আচ্ছা তো খাওয়ার পর কোনো অসুবিধা হয়েছিল কি? না সামথিং নো প্রবলেম। তুই ছোটবেলায় পাটের ভুঁয়ে কি করতে গেছিলি? আচ্ছা তো জাঙ্গের সাইজ কত লাগে? এসে গেল কালীরামের ঢোল, বলো হরি বল, বলো হরি বল। সামথিং নো প্রবলেম মানে সাইজটা আমার জানা নেই। আসলে যাকে মাপ দিয়েছে সেই জানে। ওই ভাই আচার রাখতো শুয়োপোকা হাতে, শুয়োপোকার সাথে কথা বলতো, লোকে ভাবছে কথা বলছে। খারাপ লাগলো তোমার? পুরো দুনিয়া তুই আমাকে বল আগে, তুই ছোটবেলায় পাটের ভুঁয়ে কি করতে গেছিলি? হ্যাঁ পাটের ভাই কি চলে সেদিন দেখলাম। শুধু পাটের জমির কথা ছিল তো এবার শোন, তাহলে পাটের জমিতে না আগে যখন যেতাম ছোটবেলায়, তো ছোট ছোট শুয়োপোকাগুলো থাকতো, ভয় লাগতো, যেমন যেমন ড্রাগন দেখে ফেলেছি, এতটা ভয় লাগতো। শুয়োপোকা ভয় লাগতো না আগে? হ্যাঁ আচ্ছা অনেকটা আচ্ছা বিরক্ত করছিল, তোমার ভয় লাগতো, আমি জীবন আমি হাতে করে লিখে খেয়ে বেড়াতাম। তুমি হয়তো শুয়োপোকাই ছিল, শুয়োপোকা হাতে করে খেলতে তুমি হাতে করে থাকলে আচ্ছা আচ্ছা হাতটা না শুয়োপোকা কুইর ভাই শুয়োপোকা হলুদ করে দাও। 1 মিনিট কুইর ভাই শুয়োপোকা কি আমাদের এখানে বলা না আচা বলা, আচ্ছা বলা হয় কিন্তু আচ্ছা একটু ভিন্ন। আচার পাশে যদি রল আচার 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 আচ্ছা 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 কুইর ভাই আচার রাখতো শুয়োপোকা হাতে, শুয়োপোকার সাথে কথা বলতো, লোকে ভাবছে কথা বলছে। পাশ থেকে হাবুল দেখে ফেলেছে, এই ওরা কি করলি তুই? আচ্ছা আচ্ছা ছোটবেলায় তোমাকে ভয় লাগতো না কারণ ওখানে তোমার খাবার ছিল। আমাকে ভয় লাগতো ওখানে যেতে, রিজন আমি ভাবতাম আমি হয়তো খাবার হয়ে যাবো। ভয় লাগবে না। আচ্ছা সবই তো হলো। কুবির ভাই ভয়ের কি একটু খারাপ লাগলো তোমার? কি হাবুল কি ক্যামেরায় আসছে? হ্যাঁ কেমন আছে আছে মোবাইলে ক্যামেরা আটটেনি কেন? ক্যামেরাটা একটু বলি আমি আটবো কি করে? শুনো, জিন কত বড় হয় জানো? জিন যত বড় হয় তত বড়ই হয়, তার চেয়ে বড় হবে না। জিন এত বড় শিশিতে উঠে যায়, চাইলে তোমার হিসিতে উঠে যাবে। না না এটা ভুল, যত বড় তত বড়ই লাগবে। কি তার ছোট হবে না, বড় হবে না, ওই যতটুকু জায়গা দরকার ততটুকু। না না জিন তো ছোট একটু বোতলে ফিট হয়ে যায়। ওটা তোমার ভিডিওতে দেখাচ্ছে, তুমি নাম হাত দিয়ে এখন দেখি। যাবো বললাম না। গুগল সার্চ করলো। আপ গুগল সার্চ করলে না। আচ্ছা কি বলছিলি? আচ্ছা প্রশ্নটা হাবুল তুই একবার কটা ডিম খেতে পারবি সত্যি কথা? আমার খালে আমার পয়সা হলে দুটো, আর লোকের পয়সা হলে মেলা। একবারে কটা ডিম খেতে পারবে না, একবারে কটা মুরগি খেতে পারবে তাই জিজ্ঞাসা করো। মুরগি বিষয়টা একটু আলাদা, খাওয়া যাবে না। মুরগি খেতে পারবে না, বাট আচ্ছা মানে কটা ডিম টোটালি খেয়ে খাওয়া হয়েছে? বা এই অবধি খাওয়া হয়েছে যত পেটে আটবে ততই খাওয়া যাবে। কিন্তু এই অবধি কটা খাওয়াছে মানে রেকর্ড? এফডি রেকর্ড 8টা। 8টা মানে এই অবধি সারাদিনে না 8টা না। 100তে? 108টা। হজম করতে গেছিল তো। খেলে আরো খেতে পারবো, কিন্তু 8টার পয়সা ছিল 8টা খেয়েছি। মানে খেতে পারতো, পয়সা 8টারই ছিল। আচ্ছা আচ্ছা তো খাওয়ার পর কোনো অসুবিধা হয়েছিল কি? না সামথিং নো প্রবলেম। সামথিং নো প্রবলেম মানে কি অল্প কিছু প্রবলেম ছিল না? না কোনো প্রবলেম নাই। কোনো প্রবলেম হয় না 8টা ডিম খাওয়ার পর? না আমি দুফাটা মেরে দিতে পারবো, কিন্তু পয়সা নাই। কি? গরিব মানুষ। কি বুঝতে পারলাম না, কি বললি? কি মেয়ে দু ফাটা। 60টা মেরে দিবো, দু ফাতা 60 না? খেলবো কিন্তু পয়সা নেই। 10 টাকা নিলাম, ওই 10 এটা টাকা আজকে তো পডকাস্টের পর তুমি টাকা আচ্ছা তো তোমরা ছেলেরা দেখতে পাচ্ছ মানে ডিম খেতে খুব ভালোবাসে। মেয়েরা দেখছে না, মানে ভেবে রেখেছে আমাদেরকে মেয়েরা না যাই দেখছে হোক মেয়ে ছেলে যাই হোক না কেন, তো ভাইয়ের লাগে অবশ্যই চ্যানেলটাকে কিছু একটু করো যাতে ভাইয়ের জন্য আগের বার আমরা নেক্সট নিয়ে আসবো যে একসাথে কতগুলো ডিম খেতে পারে, ও ঠিক আছে? 60 খানা ডিম খেতে পারতে বলছে। আমি কি অ্যাকচুয়ালি আমি কোন ক্যামেরাটা আসছে আমি সবগুলোতেই। আমি দেখাচ্ছি এইদিকে ক্যামেরার মতো লাগছে, সবগুলোতে আসছো, কানার মতো লাগছে আমাকে সবগুলোতে আসছো। অ্যাকচুয়ালি কোন আচ্ছা আসছে না। আচ্ছা মানা ভাই হয়তো ওই ক্যামেরায় তাকা, আমি এই ক্যামেরায়, পুরি ভাই তাকা ওই ক্যামেরায়, ঠিক আছে? যখন তাকাবা এদিকেও ক্যামেরা আছে? হ্যাঁ ওহো ঠিক আছে, সব দিক দিয়ে আসছো। ব্যাপারটা বুঝতে হবে যে আমি কোন ক্যামেরার দিকে তাকাবো। দেখলাম আমি এদিকে তাকাচ্ছিল, দেখা যাচ্ছে শালা মালটা মানে ট্যাড়া আছে। হ্যাঁ, তুমি তো এমনি তারা তুমি অত হাসছো কি কারণে আমাকে বলো? হাসতে তো একটাই কারণে। আচ্ছা আচ্ছা মজা লাগছে। আরেকটা জিনিস আমি মেয়ের একটু খুব একটু কষ্টটা একটু খারাপ একটু ভালো হয়তো। ভালগারিটি করিস না ভাই প্রধান। আচ্ছা জাঙ্গিয়া ছোটবেলায় কে কে পড়তে না বলো?
জাঙ্গে আচ্ছা ছোটবেলার কথা বলছিস কুবির এখনো পড়েনি জিজ্ঞাসা করে এসে গেল কালীরামের ঢোল হরি বল বলো হরি বল পরে আছে বললাম এখন কি খুলে দেখাতে হবে নাকি ভালো হয় কি? মনে হচ্ছে কোন ভাই দেখলাম আমি সিরিয়াস বলে পড়েছে সত্যি কথা বলবা এই তো দেখাতে হবে তাহলে ও এখনো পড়েনি আর আমি দেখে দেবো আর একটা- মনে হয় মনে হয় দাও, stop, জিতে একে একে কথা বল। আর এ তো জাঙ্গে পড়ে না ও হ্যাঁ তুমি জাঙ্গে পড়ো তুমি দেখেছো কি দেখতে হবে জাঙ্গে হ্যাঁ? জাঙ্গে জাঙ্গে পড়ো কি তুমি তুমি দেখেছো আচ্ছা জাঙ্গে তোমার জাঙ্গে আমি দেখবো যদি রাস্তায় মেলতে দাও তাহলে দেখতে হবে জাঙ্গে কি এখন দেখানোর জন্য আচ্ছা রাস্তায় ধরো জাঙ্গিয়া শোন শোন। তুই যখন জাঙ্গিয়া কাজবি ঠিক আছে যখন বাড়ির সামনে হোক বা পাশে হোক ঝুলি রাখতে হবে বা তো ছাদে ওইটা তো মামা ভাইকে ফোন করতে পার মেলে দেখে জাঙ্গিয়াটাকে তুই জাঙ্গে ভাববি কিভাবে বা আপনি যে হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দিতে পারিস তুই ধরো জাঙ্গে মেলে রেখেছে এবার তো জাঙ্গে তো মনে হয় হয়তো ওরা হাফ প্যান্ট বুঝতে বুঝো কিভাবে আচ্ছা জাঙ্গে এবার হলো আচ্ছা এটা একটু ভালো প্রশ্ন বলছি। আচ্ছা তুই জাঙ্গিয়ার সাইজ কত লাগে সাইজ সাইজটা আমার জানি না আসলে যাকে মাপ দিয়েছে সেই জানে মানে রেডিমেড পাওয়া যায় না জাঙ্গে পড়ে না হাফ প্যান্ট পরে অ্যাকচুয়ালি ও জাঙ্গে পড়ে না ভিতরে লাঙ্গট লাগে সেন্টিমিটার বলে লাঙ্গট লাঙ্গট বুঝো তো লাঙ্গট এমএম বলে আমি ক্যামেরা থেকে বাইরে এসেছি ভাই এই বলে না মানে এমএম বলে তৈরি করিস না কিনে কিনতে পাওয়া যায় হ্যাঁ মানে ওই দেখে বললে নাকি জাঙ্গে পড়া দেখেছি কি আর না জাঙ্গে পড়ে রেজাল্টটা কি জাঙ্গে পরে ডিজাইনটা হাফ প্যান্ট করতে হবে অল্প পয়সায় কাজ ছাড়া জাঙ্গে পড়ে হাফ প্যান্ট করতে হবে না মানে কি বলতে চাইছো মানে কি মানে হাফ প্যান্ট কিনবার 300 টাকায় জাঙ্গে কিনবে 100 টাকায় কে বললো জাঙ্গে 750 টাকা 800 টাকায় ওরা ওটা ভিআইপি মানুষ আমি এখন যেটা পড়ে আছি সেটা হচ্ছে 950 টাকা দাম এটা প্যান ব্যান্ডের কথা বলেছিলাম আমি এটা আমার একটা বন্ধু ছিল বুঝতে পারলি ও মাঝে সাঝে কি হয় মরে গেছে নাকি না না বলতে বেঁচে আছে। আমার একটা বন্ধু ছিল মানে মরে যেতে হতে পারে না না মালটা আছে হ্যাঁ ওই নামটা একটু ও একটু কি বলতো মানে ওই এই সালমান খানের মতন নাকি আমি বলে দিই বিষয়টা হচ্ছে ওই কোনো জায়গা থেকে হয়তো সস্তা ফুটপাথ থেকে হয়তো 200-250 টাকা প্যান্ট জামা কিনে আনবে দেখাবে অ্যাডিডাস বা এইসব লোগো ফোগো লাগানো এসে দেখাবে হ্যাঁ যে দেখ গুরু আর কি কিপটা গুরু ঠিক আছে প্রমাণ দিয়েছে আমি একটা জিনিস বলছি সাহাবুল কি করতে হলো সাহাবুল যখন খাবার কিনতো না ধর এখানে আমরা আছি 1 2 3 4 ওকে দেখাচ্ছি কি তাহলে 5 জন আছি আমরা হ্যাঁ ও ধর আমাদেরকে খাওয়াবে কিছু একটা তো কটা কিনবে বলতো 5টা কিনবে না মানে ওকে ধরে 5 জন আছি বাট 5টা কিনবে না 6টা কিনবে ওর জন্য দুটো ওর জন্য দুটো ওর জন্য দুটো আর আচ্ছা। আমাদের জন্য একটা করে মানুষের জীবন বিভিন্ন ধরনের থিঙ্কিং এর লোক থাকে জানি এদের মালটা একটা কিপটা মাল কি চলছে ও এমন এবার আমি কিপটা মারা এমন কিছু কিপটা কি দেখ ও কেমন এমন কিপটা একদিন ও না ও লুঙ্গি পরে এসছে আমি দাঁড়ালে বোধহয় বুঝতে পারবে না তো লুঙ্গিটা হাঁটু নিচে অব্দি হচ্ছে ও মাল লুঙ্গি পড়েছে ও তোমার লুঙ্গি পড়ে লুঙ্গি না লুঙ্গি কুবির কুইর ভাই কুবির ভাই একদিন এতটা কিপটার আমি একটা মিসাল দিই একটা উদাহরণ দিই ও লুঙ্গি পরেছে ঠিক আছে দেখ হাঁটু হাঁটু এসে আসছে মানে একটা লুঙ্গিকে অর্ধেক করে গুটিয়েছে বেঁধেছে গিট মেরেছে দেখ না শোন না লুঙ্গিটা এতটা হাঁটু নিচে অব্দি আসছে জাস্ট এতটা হাঁটুর 1 ইঞ্চি নিচে আসছে খুবির কি বলছি খুবির কি ব্যাপার গো লুঙ্গি এতটা উপরে পড়েছে কেন মানলাম কেটে রেখেছি। নামাজ পড়তে গেলে ওই পায়ের যে গিট থাকে এটা গিটের উপরে পড়তে হয়। এটা উপরে পড়তে এতটা উপরে পড়ে ফেলেছে কেন তুমি মানে আছে আজ গিট আর হাঁটুর মধ্যে পার্থক্য বুঝো নাকি তুমি তুমি বলছো শোনো ভাই দুনিয়াতে চলতে গেলে হিসাব করে চলতে হয় আর কি লুঙ্গি একটা লুঙ্গি আমি মিডিল দিয়ে কেটেছি তো এখন এটা এই অর্ধেক 2 বছরে অর্ধেকটা যাবে আর আর অর্ধেকটা 2 বছর যাবে আমার গোপন কথা সব ওই এই লেভেলের কিপটা এবার আমি আমাকে এক মিনিট তোমাকে বিশ্বাস করে বললাম সব ফাঁস করে দিল না এক মিনিট শুনো হিসাব করে চলো অনেক বেটার না না এসব হিসাব করে চলো অনেক বেটার ঠিক আছে ভাই আমার কথা শুনো এই যদি হিসাব করে চলতে এত বিয়ে হিসাবে হতো না এত যে বিয়ে হিসাবই হয়ে গেছে ঠিক আছে, হিসাব করে ঠিক আছে। চলে। ও তাই বল আমি শুনেছি ওদের বেহিসাবে বিয়ে আর হতো নাম যে বিয়ে কবে হয়ে গেল ঠিক আছে ঠিক আছে এবার আমি একটা কথা বলতে চাই এই দাঁড়াও মান্না ভাই এতই কিপটে 10 টাকা লোড করে 2000 লোড করে চালাচ্ছে কি লিখে রেখে হ্যাঁ লিখে 2000 বললে তো না মান্না ভাই এটা কিন্তু তোমাদের দেখাচ্ছে দেখো 10 টাকার নোট খেয়ে 2000 করেছে দেওয়াল ট্যান্ড থেকে লোককে দেখানোর জন্য দেখো আমার কাছে 2000 টাকার নোট আছে আমি আর দিব না তো মানা ভাইকে এটা আচ্ছা তুই কি আমি দিব না তুই কি অন্ধ অন্ধ না হয়তো না তুই আমার ভক্ত